গাজীপুরের বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই বিএনপি নেতার নাম অন্তর্ভুক্ত করায় বুধবার সকালে শ্রীপুর থানার মূল ফটকের সামনে শত শত মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে নেতাকর্মীরা জানান, জেলা যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মোল্লা ও ছাত্র দলের সাবেক নেতা শওকত মীরকে পরিকল্পিতভাবে জড়িয়ে দেওয়া হয়েছে। তারা বলেন, এই মামলার মূল উদ্দেশ্য বিএনপিকে দমন করা, ঘটনাস্থলে না থেকেও তাদের নাম অন্তর্ভুক্ত করা স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। উপস্থিত জনতা ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দাবি করেন, বর্তমানে বিরোধী দলের নেতাকর্মীদের দমন করতে মামলা বাণিজ্য এক ভয়াবহ অস্ত্রে পরিণত হয়েছে। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে এক প্রবীণ নেতা বলেন, এখন যারা রাজপথে সক্রিয় তাদের ঘরে ঘরে নেমে আসছে আতঙ্ক। গণতন্ত্রকে থামিয়ে রাখতে এই ধরনের অপচেষ্টা চলছে। আপনারা জানেন, জনাব মাজহারুল ইসলাম মোল্লা বর্মিতার বাড়ি গাজীপুর জেলা যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, এবং শওকত মীর তারও বাড়ি বর্মি ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক, জেলা ছাত্র দলের সাবেক নেতা শওকত মীর। তাদের দুইজনের নামে এনসিপি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করছে। এই যেদিন হাসনাত আব্দুল্লাহকে মারা হয় কিংবা না হয় আমরা জানি না, সে বলছে যে তাকে মারছে, ওই দিন তারা দুইজনে তাদের নিজ নিজ বাড়িতে ছিল। এনসিপির প্রোগ্রামে তাদের যাওয়ার কোনো কথাই নেই। তারা দুইজন বিএনপির প্রতিষ্ঠিত নেতা, তারা এনসিপির প্রোগ্রামের আশেপাশে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা লক্ষ্য করেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তারা 5 তারিখে যাওয়ার পরে ওই ফ্যাসিস্টের দোসর যারা, তাদেরকে নিয়ে এই এনসিপি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে নিজেদের নেতাকর্মী হিসাবে তারা নিয়োগ করেছে। যদি বিএনপির উপর কোনোভাবে আপনারা কোনো প্রকার হস্তক্ষেপ করতে চান, তাহলে এই দেশে থাকতে পারবেন না শেখ হাসিনা সরকারের মতন, ফেসিবাদ সরকারের মতো। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই মামলা থেকে আমাদের এই দুই নেতাকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এনসিপি দলের একটি কুচক্রীকে জানিয়ে এই আমাদের দলীয় নেতাদের উপরে এই মিথ্যা মামলার আসামি করা হয়েছে। তো আমি যুব দলের পক্ষ থেকে উক্ত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকের যে এই ঘটনা নিয়ে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি, এটি হলো একটি সুপরিকল্পিতভাবে তাদেরকে মামলা দেওয়া ফাঁসানো হয়েছে এবং এই 5 তারিখের পর এই স্বৈরাচার হাসিনা পলানোর পরে দেশে একটি কুচিত মহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। এনসিপি হাসনাত আব্দুল্লাহ গাজীপুর আসছে এটা আমরা জানতামও না। যখন মানে মারামারি হয়ে গেল, নিউজ হইলো, তারপর নিউজের মাধ্যমে আমরা রাত্রে জানতে পারলাম যে সে গাজীপুর আসছিল, মার খাইছে। কিন্তু কেন খাইছে কিবা কি সেটা কোনো কিছু আমরা জানি না। আমরা তো রানিং দল করি, আমরা তো অনুপস্থিত ব্যক্তি না যে দলের মাঝেও আমাদের কোনো পরিচয় নাই, তা তো না। আমরা তো ফেস, আর আমরা বিগত দিনে বেশ বহুবার জেল খাটছি অলরেডি। তো এখনও যদি আমরা এই সময় আসে মামলা খাওয়া লাগে, জেলের পরিস্থিতি হয়, তাহলে আমরা আসলে যাব কোথায়? তো এই ষড়যন্ত্র থেকে আমরা রেহাই চাই। হলো আমাদের বিএনপির কিছু সিনিয়র নেতাকর্মী এবং আমাদের যুবদলের একজন সিনিয়র বড় ভাইয়ের বিরুদ্ধে এনসিপি কর্তৃক একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এটি বিলম্বে নিঃশর্ত প্রত্যাহারের দাবিতে আজকের আমাদের এই মানববন্ধন। গত 4 মে সন্ধ্যায় গাজীপুরের চান্দনার ও চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি সালনা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে যানজটে আটকে পড়লে মোটরসাইকেল যোগে 4-5 জন দুর্বৃত্ত তার গাড়ি বহরে হামলা চালায়। গাড়ির কাঁচ ভেঙে তিনি আহত হন। এরপর দ্রুত তাকে ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে এনসিপির পক্ষ থেকে বাসন মেট্রোপলিটন থানায় একটি মামলা করা হয়, যেখানে 2 বিএনপি নেতার নাম উঠে আসে। বিএনপি নেতাকর্মীরা বলছেন, অভিযুক্ত 2 নেতার কেউই ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না। তাদের মতে এই মামলা একটি নির্লজ্জ রাজনৈতিক চাল। তারা মামলাটি অবিলম্বে প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।